কিছু গুনাহের খারাপ প্রভাব ঠিক মৃত্যুর সময় প্রকাশ পায়। তার মধ্যে হতে একটি গুনাহ হলো জিনার গুনাহ। এই জিনার গুনার প্রভাব দুনিয়াতে তো দেখা দেয়ই, মৃত্যুর সময়ও এর প্রভাব প্রকাশ পায়। একবার আমি হজরত মুর্শিদে আলম রাহমাহুল্লাহকে বললাম, হজরত, আমি তো ছোট, ইলেমও কম, তেমন বুঝিও না, এজন্য অনেক কথা আমার বুঝেও আসে না। আপনার অনুমতি পেলে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিতাম। হজরত অনেক খুশি হলেন, বললেন, জিজ্ঞেস করে নিও। তখন আমি এই প্রশ্ন করলাম, হজরত, তালবিসে ইবলিস কিতাবে একটা ঘটনা পড়েছিলাম। একজন কোরআনের হাফেজ ছিল, যে কোনো এক বেগানা নারীর দিকে তাকিয়েছিল। কামনার দৃষ্টিতে কোনো বেগানা নারীর দিকে তাকিয়েছিল, যার দরুন 20 বছর পর সে কোরআন মাজিদ থেকে বঞ্চিত হয়ে গেছে। কোরআন মাজিদ তার সিনা থেকেই বের হয়ে গেছে। কোরআন মাজিদ তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম যে, হজরত, মাত্র এই একবার কোনো এক বেগানা নারীর দিকে তাকানো এত বড় শাস্তি? কোরআন মাজিদ থেকে বঞ্চিত হয়ে গেছে, এটা তো অনেক বড় শাস্তি। হজরত তখন বললেন, আসলে এটা আল্লাহর গায়রতের ব্যাপার। সেটা কিভাবে? আল্লাহ তাআলা চান, বান্দা আমার, তোমাকে এত এত নিয়ামত দিলাম আমি, সৃষ্টিও করলাম আমি, এখন তোমার অন্তর আমার ভালোবাসার জন্য উৎসর্গ হওয়া চাই। যখন আমার স্বীয় অন্তর আল্লাহর পরিবর্তে কোনো গায়ের মাহরমকে জায়গা দেই, আর তার ভালোবাসা অন্তরে জায়গা দেই, আপনি কোনো মহিলার ঘরে তার সতীনকে নিয়ে এসে বসান না, দেখেন সে কেমন রিয়েক্ট করে। বললেন, এটা আল্লাহর গায়রতের ব্যাপার, আর আল্লাহর যখন গায়রত আসে তখন তিনি যে কোনো শাস্তি দিতে পারেন। যদি একবার কোনো বেগানা নারীকে দেখা কোরআন মাজিদ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে, তাহলে যাদের অবস্থা এই যে আজ একজনের সাথে সম্পর্ক, কাল আরেকজনের সাথে সম্পর্ক, পরশু অন্যজনের সাথে, তাদের অবস্থা কি হবে? আমার সময় কাটে না, আমি সর্বদা তোমার কথাই ভাবি। মেসেজিং চলতেছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, অবশেষে এসবের ফলাফল কি দাঁড়ায়? ব্যক্তি মৃত্যুর সময় ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। ওলামাগণ বলেন, জিহবা অকেজ হয়ে যায়, কালিমা পড়তে চাইলেও পড়তে পারে না। আল্লাহ তাআলা তৌফিক ছিনিয়ে নেন। তো এই জন্য সমস্ত গুনাহ থেকে তাওবা করে নেওয়া জরুরি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, আমিন।